গল্পের নাম কলাবতী রাজকন্যা। এক যে ছিল রাজা, রাজার 7 রানী। বড় রানী, মেজ রানী, সেজ রানী, রানী, কনে রানী, দুয়ো রানী আর ছোট রানী। রাজার মস্ত বড় রাজ্য, প্রকাণ্ড রাজবাড়ি। হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, ভাণ্ডারে মানিক, কুঠরি ভরা মোহর, রাজার সব ছিল। এছাড়া মন্ত্রী, অমাত্য, সিপাই, লস্করে রাজপুরী গম গম করত। কিন্তু রাজার মনে সুখ ছিল না। 7 রানী, এক রানীরও সন্তান হইল না। রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটাতেন। একদিন রানীরা নদীর ঘাটে স্নান করিতে গিয়াছেন। এমন সময় এক সন্ন্যাসী যে বড় রানীর হাতে একটি গাছের শিকড় দিয়া বলিলেন, এইটি বাটিয়া 7 রানীতে খাইও, সোনার চাঁদ ছেলে হইবে। রানীরা মনের আনন্দে তাড়াতাড়ি স্নান করিয়া আসিয়া কাপড় চোপড় ছাড়িয়া গা মাথা শুকাইয়া সকলে পাকশালে গেলেন। আজ বড় রানী ভাত রাঁধিবেন, মেজরানী তরকারি কাটিবেন, সেজরানী ব্যঞ্জন রাঁধিবেন, রানী জল তুলিবেন, কনে রানী যোগান দিবেন, দুয়ো রানী বাটনা বাটিবেন আর ছোট রানী মাছ কুটিবেন। 5 রানী পাকশালে রহিলেন, রানী কুয়োর পাড়ে গেলেন, ছোট রানী পাশগাদার পাশে মাছ কুটিতে বসিলেন। সন্ন্যাসীর শিকড়টি বড় রানীর কাছে। বড় রানী দুয়ো রানীকে ডাকিয়া বলিলেন, বোন, তুই বাটনা বাটিবি, শিকড়টি আগে বাটিয়া দে না, সকলে একটু একটু খাই। দুয়ো রানী শিকড় বাটিতে বাটিতে কতটুকু নিজে খাইয়া ফেলিলেন। তারপর রূপার থালে সোনার বাটি দিয়া ঢাকিয়া বড় রানীর কাছে দিলেন। বড় রানী ঢাকনা খুলিতেই আর কতকটা খাইয়া মেজরানীর হাতে দিলেন। মেজরানী খানিকটা খাইয়া সেজরানীকে দিলেন। সেজরানী কিছু খাইয়া কনে রানীকে দিলেন। কনে রানী বাকিটুকু খাইয়া ফেলিলেন। রানী আসিয়া দেখেন বাটিতে একটু তলানি পড়িয়া আছে। তিনি তাহাই খাইলেন। ছোট রানীর জন্য আর কিছুই রহিল না। মাছ কোটা হইলে ছোট রানী উঠিলেন। পথে রানীর সঙ্গে দেখা হইল। রানী বলিলেন, ও অভাগী, তুই তো শিকড় বাটা খাইলি না, যা যা শিগগির যা। ছোট রানী আকুলি বেকুলি করিয়া ছুটিয়া আসিলেন। আসিয়া দেখিলেন শিকড় বাটা একটুও নাই। দেখিয়া ছোট রানী আছাড় খাইয়া মাটিতে পড়িলেন। তখন 5 রানীর এর দোষ দেয় ওর, ওর দোষ দেয় এর, এই রকম করিয়া সকলে মিলিয়া গোলমাল করিতে লাগিলেন। ছোট রানীর হাতের মাছ আঙিনায় গড়াগড়ি গেল, চোখের জলে আঙিনা ভাসিল। একটু পরে রানী আসিলেন। তিনি বলিলেন, ওমা, ওর জন্য কি তোরা কিছুই রাখিস নাই? কেমন লে তোরা? চল বোর ছোট রানী, শিল নোড়াতে যদি একাত্তু লাগিয়া থাকে তাই তোকে ধুইয়া খাওয়াই। ঈশ্বর করেন তো উহাতেই তো সোনার চাঁদ ছেলে হইবে। অন্য রানীরা বললেন, তাই তো তাই তো, শিল নোড়ায় আছে তাই ধুইয়া দাও। মনে মনে বলিলেন, শিল ধোয়া জল খাইলে সোনার চাঁদ না তো বানর চাঁদ ছেলে হইবে। ছোট রানী কাঁদিয়া কাটিয়া শিল ধোয়া জলটুকুই খাইলেন। তারপর রানীতে ছোট রানীতে ভাগাভাগি করিয়া জল আনিতে গেলেন, আর রানীরা নানা কথা বলা বলি করিতে লাগিলেন। 10 মাস 10 দিন যায়, 5 রানীর 5 ছেলে হইল। এক এক ছেলে যেন সোনার চাঁদ। রানী আর ছোট রানীর কি হইল? বড় রানীদের কথাই সত্য। রানীর পেটে এক পেঁচা আর ছোট রানীর পেটে হইল এক বানর। বড় রানীদের ঘরের সামনে ঢোল ডগর বাজিয়া উঠিল। রানী আর ছোট রানীর ঘরে কান্নাকাটি পড়িয়া গেল। রাজা আর রাজ্য সকলে আসিয়া 5 রানীকে জয় ডঙ্কা দিয়া ঘরে তুলিলেন। রানী ছোট রানীকে কেহ জিজ্ঞাসাও করিল না। কিছুদিন পর রানী চিড়িয়াখানার বাদী আর ছোট রানী ঘুটে গোড়ানির দাসী হইয়া দুঃখে কষ্টে দিন কাটাইতে লাগিলেন। ক্রমে ক্রমে রাজার ছেলেরা বড় হইয়া গেল। পেঁচা আর বানরও বড় হইল। 5 রাজপুত্রের নাম হইল হীরা রাজপুত্র, মানিক রাজপুত্র, মতি রাজপুত্র, শঙ্খ রাজপুত্র আর কাঞ্চন রাজপুত্র। পেঁচার নাম হইল ভুতুম আর বানরের নাম হইল বুদ্ধু। 5 রাজপুত্র 5টি পক্ষীরাজ ঘোড়ায় চড়িয়া বেড়াত। তাহাদের সঙ্গে সঙ্গে কত সিপাই লস্কর পাহারা থাকে। ভুতুম আর বন্ধু দুইজনে তাহাদের মায়েদের কুড়ে ঘরের পাশে একটা ছোট্ট বকুল গাছে ডালে বসিয়া খেলা করে। 5 রাজপুত্রেরা বেড়াইতে বাহির হইয়া আজ ইহাকে মারে, কাল উহাকে মারে।
আজ ইহার গর্দান দেয় তো কাল উহার গর্দান নেয়। রাজ্যের লোক তিতবিরক্ত হইয়া উঠিল। ভুতুম আর বুদ্ধু দুইজনে খেলাধুলা করিয়া যার যার মায়ের সঙ্গে যায়। বুদ্ধু মায়ের ঘুঁটে কুড়াইয়া দেয়, ভুতুম চিড়িয়াখানার পাখির ছানাগুলিকে আহার খাওয়াইয়া দেয়। আর একদিন পর পর দুইজনে রাজবাড়ির দক্ষিণ দিকে বনের মধ্যে বেড়াইতে যায়। ভুতুমের মা চিড়িয়াখানার বাদী, বুদ্ধুর মা ঘুঁটে কুড়ানি দাসী। কোনোদিন খাইতে পায়, কোনোদিন পায় না। বুদ্ধু দুই মায়ের জন্য বন জঙ্গল হইতে কত রকমের ফল আনে। ভুতুম ঠোঁটে করিয়া দুই মায়ের পান খাইবার সুপারি আনে। এই রকম করিয়া ভুতুমের মা, বুদ্ধুর মার দিন যায়। একদিন 5 রাজপুত্র পক্ষীরাজ ঘোড়া ছুটাইয়া চিড়িয়াখানা দেখিতে আসিলেন। আসিতে পথে দেখিলেন একটি পেঁচা আর একটি বানর বকুল গাছে বসিয়া আছে। দেখিয়াই তাহারা সিপাই লস্করকে হুকুম দিলেন, ওই পেঁচা আর বানরটিকে ধরো, আমরা উহাদিকে পুষিব। অমনি সিপাই লস্করেরা বকুল গাছে জাল ফেলিল। ভুতুম আর বুদ্ধু জাল ছিঁড়িতে পারিল না। তাহারা ধরা পড়িয়া খাঁচায় বদ্ধ হইয়া রাজপুত্রদের সঙ্গে রাজপুরীতে আসিল। চিড়িয়াখানা পরিষ্কার করিয়া ভুতুমের মা আসিয়া দেখেন ভুতুম নাই। ঘুঁটে ছড়াইয়া বুদ্ধুর মা আসিয়া দেখেন বুদ্ধু নাই। ভুতুমের মা হাতের ঝাঁটা মাটিতে ফেলিয়া বসিয়া পড়িলেন, বুদ্ধুর মা গোবরের ঝাঁটা ছড়িয়া ফেলিয়া দিয়া আছাড় খাইয়া পড়িলেন। রাজপুরীতে আসিয়া ভুতুম আর বুদ্ধু অবাক। মস্ত মস্ত দালান, হাতি ঘোড়া, সিপাই লস্কর, কত কি দেখিয়া তাহারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুড়ে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিগে আনিয়াছ তো মাদিগেও আনো। রাজপুত্রেরা বলিলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন তাদের বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধু বলিল, ঘুঁটে কুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। ছোট রানী আর নরানীর কথা রাজপুত্রেরা জানিতেন না। একজন সিপাই ছিল, সে বলিল, হইবে না কেন? আমাদের 2 রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিগকে খেদাইয়া দেন। ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছিছি করিয়া উঠিলেন। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাই লস্করকে বলিলেন, এই 2টাকেও খেদাইয়া দাও। বলিয়া রাজপুত্রেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুম আর বুদ্ধু জানিল তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধু বলিল, দাদা চল, আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চল। সোনার খাটে গা, রূপার খাটে পা রাখিয়া রাজপুরীর মধ্যে 5 রানীতে বসিয়া সিথিপাটি করিতেছিলেন। এক দাসী আসিয়া খবর দিল, নদীর ঘাটে যে শুকপঙ্খী নৌকা আসিয়াছে, তাহার রূপার বৈঠা হীরার পাল, নায়ের মধ্যে মেঘবরণ চুল কুচবরণ কন্যা বসিয়া সোনার সুখের সঙ্গে কথা কহিতেছে। অমনি নদীর ঘাটে পাহারা বসিল। রানীরা উঠেন কি পড়েন, কে আগে কে পাছে শুকপঙ্খী নায়ে কুচবরণ কন্যা দেখিতে চলিলেন। তখন শুকপঙ্খী নায়ে পাল উড়িয়াছে, শুকপঙ্খী তরতর করিয়া ছুটিয়াছে। রানীরা বলিলেন, কুচবরণ কন্যা, মেঘবরণ চুল, নিয়া যাও কন্যা মতির ফুল। নৌকা হইতে কুচবরণ কন্যা বলিলেন, মতির ফুল সে বড় দূর, তোমার পুত্র পাঠাইও কলাবতীরপুর। হাটের সওদার ঢোলডগরে গাছের পাতে ফল, 3 বুড়ির রাজ্য ছেড়ে রাঙা নদীর জল। বলিতে বলিতে শুকপঙ্খী নৌকা অনেক দূর চলিয়া গেল। রানীরা সকলে বলিলেন, কোন দেশের রাজকন্যা, কোন দেশে ঘর, সোনার চাঁদ ছেড়ে আমার তোমার বর। তখন শুকপঙ্খী আরও অনেক দূর চলিয়া গিয়াছে। কুচবরণ কন্যা উত্তর করিলেন, কলাবতী রাজকন্যা, মেঘ বরণ কেশ, তোমার পুত্র পাঠাইও কলাবতীর দেশ। আনতে পারে মতির ফুল ঢোল ডগর, সেই পুত্রের বাদী হয়ে আসব তোমার ঘর।
সুখপঙ্খী আর দেখা গেল না। রানীরা অমনি ছেলেদের কাছে খবর পাঠাইলেন। ছেলেরা পক্ষীরা ছুটাইয়া বাড়িতে আসিল। রাজা সকল কথা শুনিয়া ময়ূরপঙ্খী সাজাইতে হুকুম দিলেন। হুকুম দিয়া রাজা রাজসভায় দরবার করিতে গেলেন। মস্ত দরবার করিয়া রাজা রাজসভায় বসিয়াছেন। ভুতুম আর বুদ্ধু গিয়া সেইখানে উপস্থিত হইল। দুয়ারি জিজ্ঞাসা করিল, তোমরা কে? বুদ্ধু বলিল, বানর রাজপুত্র। ভুতুম বলিল, প্যাঁচা রাজপুত্র। দুয়ারি দুয়ার ছাড়িয়া দিল। তখন বুদ্ধু এক লাফে গিয়া রাজার কোলে বসিল। ভুতুম উড়িয়া গিয়া রাজার কাঁধে বসিল। রাজা চমকাইয়া উঠিলেন। রাজসভায় সকলে হাহা করিয়া উঠিল। বুদ্ধু ডাকিল বাবা, ভুতুম ডাকিল বাবা। রাজসভার সকলে চুপ। রাজার চোখ দিয়া টস টস করিয়া জল গড়াইয়া গেল। রাজা ভুতুমের গালে চুমা খাইলেন, বুদ্ধুকে 2 হাত দিয়া বুকে তুলিয়া লইলেন। তখনই রাজসভা ভাঙিয়া দিয়া বুদ্ধু আর ভুতুমকে লইয়া রাজা উঠিলেন। এদিকে তো সাজ পড়িয়া গিয়াছে। 5 নিশান উড়াইয়া 5খানা ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল। রাজপুত্রেরা তাহাতে উঠিলেন। রানীরা উলুধ্বনি দিয়া 5 রাজপুত্রকে কলাবতী রাজকন্যার দেশে পাঠাইলেন। সেই সময়ে ভুতুম আর বুদ্ধুকে লইয়া রাজা যে নদীর ঘাটে আসিলেন। বুদ্ধু বলিল, বাবা, ও কি যায়? রাজা বলিলেন, ময়ূরপঙ্খী। বুদ্ধু বলিল, বাবা, আমরা ময়ূরপঙ্খীতে যাইব, আমাদিকেও ময়ূরপঙ্খী দাও। ভুতুম বলিল, বাবা, ময়ূরপঙ্খী দাও। রানীরা সকলে কিলকিল করিয়া উঠিলেন। কেলো কেলো, বাদির ছানা না কিলো? কেলো কেলো, ঘুটে কুড়ানির ছানা না কিলো? ওমা ওমা, ছি ছি। রানীরা ভুতুমের গালে ঠোনা মারিয়া ফেলিয়া দিলেন, বুদ্ধুর গালে চড় মারিয়া ফেলিয়া দিলেন। রাজা আর কথা কইতে পারিলেন না, চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন। রানীরা রাগে গড়গড় করিতে করিতে রাজাকে লইয়া রাজপুরীতে চলিয়া গেলেন। বুদ্ধু বলিল, দাদা। ভুতুম বলিল, ভাই। বুদ্ধু বলল, চল, আমরা ছুতোর বাড়ি যাই, ময়ূরপঙ্খী গড়াইব। রাজপুত্রেরা যেখানে গেল সেইখানে যাইব। ভুতুম বলিল, চল। দিন নাই রাত্রি নাই, কাঁদিয়া কাটিয়া ভুতুমের মা বুদ্ধুর মায়েরা দিন যায়। তাহারাও শুনিলেন রাজপুত্রেরা ময়ূরপঙ্খী করিয়া কলাবতী রাজকন্যার দেশে চলিয়াছেন। শুনিয়া দুইজনের গলা ধরিয়া আরও কাঁদিতে লাগিলেন। কাঁদিয়া কাটিয়া 2 বনে শেষে নদীর ধারে আসিলেন। তাহার পরে 2খানা সুপারির ডোঙায় 2 কড়াকড়ি ধান দুর্বা আর আগা গলুইয়ে পাছা গলুইয়ে সিঁদুরের ফোঁটা দিয়ে ভাসাইয়া দিলেন। বুদ্ধুর মা বলিলেন, বুদ্ধু আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নায়। পৃথিবীর যেখানে যে আছে ভগবান, আমার বাছার তলে দিলাম এই দুর্বাধান। ভুতুমের মা বলিলেন, ভুতুম আমার বাপ, কি করেছি পাপ? কোন পাপে ছেড়ে গেলি দিয়ে মনস্তাপ? সুখপঙ্খী নায়ের পাছে ময়ূরপঙ্খী যায়, আমার বাছা থাকলে যেতিস মায়ের এই নায়। পৃথিবীর যেখানে যে আছো ভগবান, আমার বাছার তরে দিলাম এই দুর্বাধান। সুপারির ডোঙা ভাসাইয়া দিয়া কাঁদিতে কাঁদিতে ভুতুমের মা বুদ্ধুর মা কুড়িতে ফিরলেন। ছুতোরের বাড়ি যাইতে যাইতে পথে ভুতুম আর বুদ্ধু দেখিল 2খানি সুপারির ডোঙা ভাসিয়া যাইতেছে। বুদ্ধু বলিল, দাদা, এই তো আমাদের না, এই নায়ে ওঠ। ভুতুম বলিল, ওঠ। তখন বুদ্ধু আর ভুতুম 2 নায়ে উঠিয়া বসিল। 2 ভাইয়ের 2 ময়ূরপঙ্খী যে পাশাপাশি ভাসিয়া চলিল। লোকজনে দেখিয়া বলে, ওমা, এ আবার কি? ভুতুম বলে, আমার বুদ্ধু আর ভুতুম। আর রাজপুত্রদের ময়ূরপঙ্খী যাইতে যাইতে 3 বুড়ির রাজ্যে গিয়া পৌঁছিল। অমনি 3 বুড়ির 3 বুড়া পাইক আসিয়া নৌকা আটকাইল।
নৌকা আটকাইয়া তাহারা মাঝি মাল্লা সিপাই লস্কর সব শুদ্ধ 5 রাজপুত্রকে থলের মধ্যে পুরিয়া 3 বুড়ির কাছে নিয়া গেল। তাহাদিগে দিয়া 3 বুড়ি 3 সন্ধ্যা জল খাইয়া নাক ডাকাইয়া ঘুমাইয়া পড়িল। অনেক রাত্রে 3 বুড়ির পেটের মধ্য হইতে রাজপুত্রেরা বলা বলি করিতে লাগিল, ভাই জন্মের মতো বুড়িদের পেটে রহিলাম, আর মা দিকে দেখিব না, আর বাবাকে দেখিব না। এমন সময় কাহারা আসিয়া আস্তে আস্তে ডাকিল, দাদা দাদা। রাজপুত্রেরা চুপি চুপি উত্তর করিল, কে ভাই কে ভাই, আমরা যে বুড়ির পেটে। বাহির হইতে উত্তর হইল, আমার লেজ ধরো আর পুচ্ছ ধরো। রাজপুত্রেরা লেজ ধরিয়া পুচ্ছ ধরিয়া বুড়িদের নাকের ছিদ্র দিয়া বাহির হইয়া আসিল। আসিয়া দেখে বুদ্ধ আর ভূতম। বুদ্ধ বলিল, চুপ চুপ, শিগগির তলোয়ার দিয়ে বুড়িদের গলা কাটিয়া ফেল। রাজপুত্রেরা তাহাই করিল। রাজপুত্র মাঝি মাল্লা সকলে বাহির হইয়া আসিল। আসিয়া সকলে তাড়াতাড়ি ময়ূরপঙ্খীতে পাল তুলিয়া দিল। বুদ্ধ আর ভূতুমকে কেহ জিজ্ঞাসাও করিল না। ময়ূরপঙ্খী সারা রাত ছুটিয়া ছুটিয়া ভোরে রাঙা নদীর জলে গিয়া পড়িল। রাঙা নদীর চারদিকে কুল নাই, কিনারা নাই, কেবল রাঙা জল। মাঝিরা দিক হারাইল। 5 ময়ূরপঙ্খী ঘুরিতে ঘুরিতে সমুদ্রে গিয়া পড়িল। রাজপুত্র মাল্লা মাঝি সকলে হাহাকার করিয়া উঠিল। 7 দিন 7 রাত্রি ধরিয়া ময়ূরপঙ্খীগুলি সমুদ্রের মধ্যে আছাড়ি পিছাড়ি করিল। শেষে নৌকা আর থাকে না, সব যায় যায়। রাজপুত্রেরা বলিলেন, হায় ভাই বুদ্ধ ভাই থাকিলে আজি এখন রক্ষা করিত, হায় ভাই ভূতুম ভাই থাকিলে এখন রক্ষা করিত। কি ভাই কি ভাই, কি চাই কি চাই বলিয়া বুদ্ধ আর ভূতুম তাহাদের সুপারির ডোঙা ময়ূরপঙ্খীর গলুইয়ের সঙ্গে বাঁধিয়া থুইয়া রাজপুত্রদের কাছে আসিল। আর মাঝিদিকে বলিল, উত্তর দিকে পাল তুলিয়া দে। দেখিতে দেখিতে ময়ূরপঙ্খী সমুদ্র ছাড়াইয়া এক নদীতে আসিয়া পড়িল। নদীর জল যেন টলটল ছলছল করিতেছে। 2 পাড়ে আম কাঁঠালের হাজার গাছ। রাজপুত্রেরা সকলে পেট ভরিয়া আম কাঁঠাল খাইয়া সুস্থির হইলেন। তখন রাজপুত্রেরা বলিলেন, ময়ূরপঙ্খীতে বানর আর পেঁচা কেন রে, এই 2টাকে জলে ফেলিয়ে দেয়। মাঝিরা বুদ্ধ আর ভূতুমকে জলে ফেলে দিল। তাহাদের সুপারির ডোঙা খুলিয়া ছুঁড়িয়া ফেলিল। নদীর জলে ময়ূরপঙ্খী আবার চলিতে লাগিল। চলিতে চলিতে এক জায়গায় আসিয়া 5টি ময়ূরপঙ্খী রাজপুত্র মাঝি মল্লা সব লইয়া ভুস করিয়া ডুবিয়া গেল। আর তাহাদের কোনো চিহ্নই রহিল না। কতক্ষণ পর বুদ্ধ আর ভূতুমের ডোঙা যে সেইখানে আসিল, তখন বুদ্ধ বলিল, দাদা। ভূতুম বলিল, কি? আমার মন যেন কেমন কেমন করে, এইখানে কি যেন হইয়াছে, এসো তো ডুব দিয়া দেখি। ভূতুম বলিল, হোক গে, ওরা মরিয়া গেলেই বাঁচি, আমি ডুব টুব দিতে পারিব না। বুদ্ধ বলিল, ছি ছি, অমন কথা বলিও না। তা তুমি থাকো, এই আমার কোমরে সুতা বাঁধিলাম, যতদিন সুতাতে টান না দিব ততদিন যেন তুলিও না। ভূতুম বলিল, আচ্ছা, তা পারি। তখন বুদ্ধ নদীর জলে ডুব দিল। ভূতুম সুতা ধরিয়া বসিয়া রহিল। যাইতে যাইতে বুদ্ধ পাতালপুরীতে গিয়া দেখিল এক মস্ত সুরঙ্গ। বুদ্ধ সুরঙ্গ দিয়া নামিল। সুরঙ্গ পার হইয়া বুদ্ধ দেখিল এক যে রাজপুরী, যেন ইন্দ্রপুরীর মতো, কিন্তু সে রাজ্যে মানুষ নাই, জন নাই, কেবল 100 বৎসরে বুড়ি বসিয়া একটি ছোট কাঁথা সেলাই করিতেছে। বুড়ি বুদ্ধকে দেখিয়াই হাতের কাঁথা বুদ্ধর গায়ে ছুড়িয়া মারিল। অমনি হাজার হাজার সিপাই আসিয়া বুদ্ধকে বাঁধিয়া ছাদিয়া রাজপুরীর মধ্যে লইয়া গেল। নিয়া গিয়া সিপাইরা এক অন্ধ কুঠুরির মধ্যে বুদ্ধকে বন্ধ করিয়া রাখিয়া দিল। অমনি কুঠুরির মধ্যে বুদ্ধভাই আয় ভাই আয় ভাই বলিয়া অনেক লোক বুদ্ধকে ঘিরিয়া ধরিল। বুদ্ধ দেখিল রাজপুত্র আর মাল্লা মাঝিরা। বুদ্ধ বলিল, বটে, তা আচ্ছা। পরদিন বুদ্ধ দাঁত মুখ ছিটকাইয়া মরিয়া রহিল। এক দাসী রাজপুত্রদিকে নিত্য কি না খাবার দিয়া যাইত। সে আসিয়া দেখে কুঠুরির মধ্যে একটা বানর মরিয়া পড়িয়া আছে। সে যাইবার সময় মরা বানরটাকে ফেলিয়া দিয়া গেল। আর কি, তখন বুদ্ধ আস্তে আস্তে চোখ মিটিমিটি করিয়া ওঠে।
না তো, এদিক ওদিক চাহিয়া বুদ্ধ উঠিয়া বুদ্ধ দেখিল প্রকাণ্ড রাজপুরীতে তলায় মেঘবরণ চুল কুচবরণ কন্যা সোনার সুখের সঙ্গে কথা কইতেছে। বুদ্ধ গাছের ডালে ডালে দালানের ছাদে ছাদে গিয়া কুচবরণ কন্যার পিছনে দাঁড়াইল। তখন কুচবরণ কন্যা বলিতেছিলেন, সোনার পাখি ওরে সুখ মিছাই গেল, রূপার বৈঠা হীরার হাল কেউ না এলো। রাজকন্যার খোপায় মতির ফুল ছিল, বুদ্ধ আস্তে মতির ফুলটি উঠাইয়া লইল। তখন সুখ বলিল, কুচবরণ কন্যা মেঘবরণ চুল, কি হইল কন্যা মতির ফুল? রাজকন্যা খোপায় হাত দিয়া দেখিলেন ফুল নাই। সুখ বলিল, কলাবতী রাজকন্যা চিন্তা করো না কো আর, মাথা তুলে চেয়ে দেখো বর তোমার। কলাবতী চমকাইয়া পিছন ফিরিয়া দেখেন বানর। কলাবতীর মাথা হেঁট হইল, হাতের কাকন ছুঁড়িয়া ফেলিয়া মেঘবরণ চুলের বেনি এলাইয়া দিয়া কলাবতী রাজকন্যা মাটিতে লুটাইয়া পড়িলেন। কিন্তু রাজকন্যা কি করিবেন, যখন পণ করিয়াছিলেন যে 3 বুড়ির রাজ্য পার হইয়া রাঙা নদীর জল পাড়ি দিয়া কাঁথা বুড়ির আর অন্ধকুঠুরির হাত এড়াইয়া তাহার পুরীতে আসিয়া যে মতির ফুল নিতে পারিবে সেই তাহার স্বামী হইবে, তখন রাজকন্যা আর কি করেন, উঠিয়া বানরের গলায় মালা দিলেন। তখন বুদ্ধ হাসিয়া বলিল, রাজকন্যা এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, আগে ছিলাম বাপের মায়ের, তারপরে ছিলাম আমার, এখন তোমার। বুদ্ধ বলিল, তবে আর দাদাদিকে ছাড়িয়া দাও, আর তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। মাদের বড় কষ্ট, তুমি গেলে তাহাদের কষ্ট থাকিবে না। রাজকন্যা বললেন, এখন তুমি যাহা বলিবে তাহাই করিব। তা চলো, কিন্তু তুমি আমাকে এমনি নিতে পারিবে না। আমি এই কৌটার মধ্যে থাকি, তুমি কৌটায় করিয়া আমাকে লইয়া চলো। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটার ভিতর ঢুকিলেন। অমনি সুখ পাখি তাড়াতাড়ি গিয়া ঢোল ডগরে ঘা দিল। দেখিতে দেখিতে রাজপুরীর মধ্যে একটা প্রকাণ্ড হাট বাজার বসিয়া গেল। রাজকন্যার কৌটা দোকানির কৌটার সঙ্গে মিশিয়া গেল। বুদ্ধ দেখিল এ তো বেশ, সে ঢোল ডগর লইয়া বাজাইতে আরম্ভ করিয়া দিল। ঢোল ডগরের ডাহিনে ঘা দিলে হাট বাজার বসে, বায়ে ঘা দিলে হাট বাজার ভাঙিয়া যায়। বুদ্ধ চোখ বুজিয়া বসিয়া বসিয়া বাজাইতে লাগিল। দোকানিরা দোকান উঠাইতে নামাইতে একেবারে হয়রান হইয়া গেল, আর পারে না। তখন সকলে বলিল, রাখুন রাখুন, রাজকন্যার কৌটা নেন, আমরা আর হাট করিতে চাহি না। বুদ্ধ ঢোল ডগরের বায়ে ঘা মারিল, হাট ভাঙিয়া গেল। কেবল রাজকন্যার কৌটাটি পড়িয়া রহিল। বুদ্ধ এবার আর কিন্তু ঢোলটি ছাড়িল না, ঢোলটি কাঁধে করিয়া কৌটার কাছে গিয়া ডাকিল, রাজকন্যা রাজকন্যা, ঘুমে আছো কি? বরে নিতে ঢোল ডগর নিয়ে এসেছি। রাজকন্যা কৌটা হইতে বাহির হইয়া বলিলেন, আমার বড় ক্ষুধা পাইয়াছে, গাছের পাতার ফল আনিয়া দাও, খাইব। বুদ্ধ বলিল, আচ্ছা। রাজকন্যা কৌটায় উঠিলেন। বুদ্ধ ঢোল কাঁধে কৌটা হাতে গাছের পাতার ফল আনিতে চলিল। সেখানে গিয়া বুদ্ধ দেখিল গাছের পাতায় পাতায় কত রকম ফল ধরিয়া রহিয়াছে। দেখিয়া বুদ্ধুরও লোভ হইল। কিন্তু ও বাবা, এক যে অজগর গাছের গোড়ায় শোষো করিয়া ফোসাইতেছে। বুদ্ধ তখন আস্তে আস্তে গাছের চারদিকে ঘুরিয়া আসিয়া এক দৌড় দিল। তাহার কোমরের সুতায় জড়াইয়া অজগর কাটিয়া 2 খান হইয়া গেল। তখন বুদ্ধ গাছে উঠিয়া পাতার ফল পাড়িয়া রাজকন্যাকে ডাকিল। রাজকন্যা বলিলেন, আর না, সব হইয়াছে, এখন চলো, তোমার বাড়ি যাইব। বুদ্ধ বলিল, না, সব হয় নাই, রাজপুত্র দাদাদিকে আর বুড়ির কাঁথাটি লইতে হবে। রাজকন্যা বলিলেন, লও। তখন 5 রাজপুত্র, মাল্লা মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া ঢোল ডগর কাঁধে, কৌটা হাতে, মতির ফুল কানে, বুড়ির কাঁথা গায়ে বুদ্ধ গাছের পাতার ফল খাইতে খাইতে কোমরের সুতায় টান দিল। ভূতুম বুঝিল এইবার বুদ্ধ আসিতেছে, সে সুতা টানিয়া তুলিল। 5 রাজপুত্র, সিপাই, লস্কর, মাল্লা মাঝি, ময়ূরপঙ্খী সব লইয়া বুদ্ধ ভাসিয়া উঠিল। ভাসিয়া উঠিয়া মাল্লা মাঝিরা সার সার করিয়া পাল তুলিয়া দিল। বুদ্ধ গিয়া ময়ূরপঙ্খীর ছাদে বসিল, পেঁচা গিয়া ময়ূরপঙ্খীর মাছ তুলে বসিল।
এবার সকলকে লইয়া ময়ূরপঙ্খী দেশে চলিল। ছাদের উপর বুদ্ধু চোখ মিটিমিটি করে আর মাঝে মাঝে কৌটা খুলিয়া কাদের সঙ্গে যেন কথা কয়। হালের মাঝি রাজপুত্রদিগকে এই খবর দিল। খবর পাইয়া তাহারা চুপ। রাত্রে সকলে ঘুমাইয়াছে, ভূতুম আর বুদ্ধুও ঘুমাইতেছে। সেই সময় রাজপুত্রেরা চুপি চুপি আসিয়া কৌটাটি সরাইয়া লইল। ঢোল ডগর শিয়রে বুড়ির কাঁথা গায়ে বুদ্ধুকে ধাক্কা দিয়া জলে ফেলিয়া দিলেন। ভূতুম মাছ তুলেছিল, তার বুকে তীর মারিলেন। বুদ্ধ ভূতুম জলে পড়িয়া ভাসিয়া গেল। তখন কৌটো খুলিতেই মেঘবরণ চুল কুচবরণ রাজকন্যা বাহির হইলেন। রাজপুত্রেরা বলিলেন, রাজকন্যা, এখন তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর যার। শুনিয়া রাজপুত্রেরা বলিলেন, ও তা বুঝিয়াছি, রাজকন্যাকে আটক করো। কি করিবেন? রাজকন্যা ময়ূরপঙ্খীর এক কুঠুরির মধ্যে আটক হইয়া রহিলেন। ময়ূরপঙ্খী আসিয়া ঘাটে লাগিল, আর রাজ্যময় সাজ সাজ পড়িয়া গেল। রাজা আসিলেন, রানীরা আসিলেন, রাজ্যের সকলে নদীর ধারে আসিল। মেঘবরণ চুল কুচবরণ কন্যা লইয়া রাজপুত্রেরা আসিয়াছেন। রানীরা ধান দুর্বা দিয়া পঞ্চদ্বীপ সাজাইয়া শাঁখ শঙ্খ বাজাইয়া কলাবতী রাজকন্যাকে বরণ করিয়া ঘরে তুলিলেন। রানীরা বললেন, রাজকন্যা, তুমি কার? রাজকন্যা বলিলেন, ঢোল ডগর যার। ঢোল ডগর হীরা রাজপুত্রের? না। ঢোল ডগর মানিক রাজপুত্রের? না। ঢোল ডগর মতি রাজপুত্রের? না। ঢোল ডগর শঙ্খ রাজপুত্রের? না। ঢোল ডগর কাঞ্চন রাজপুত্রের? না। রানীরা বলিলেন, তবে তোমাকে কাটিয়া ফেলিব। রাজকন্যা বলিলেন, আমার 1 মাস ব্রত, 1 মাস পরে যাহা ইচ্ছা করিও। তাহাই ঠিক হইল। ভূতুমের মা বুদ্ধুর মা এতদিন কাঁদিয়া কাঁদিয়া মরো মরো, শেষে 2 জনে নদীর জলে ডুবিয়া মরিতে গেলেন। এমন সময় একদিক হইতে বুদ্ধু ডাকিল, মা। আর একদিক হইতে ভূতুম ডাকিল, মা। দিন দুঃখিনী 2 মায়ে ফিরিয়া চাহিয়া দেখেন, বুকের ধন হারামণি বুদ্ধু আসিয়াছে, বুকের ধন হারামণি ভূতুম আসিয়াছে। বুদ্ধুর মা ভূতুমের মা পাগলের মতো হইয়া ছুটিয়া গিয়া 2 জনে 2 জনকে বুকে নিলেন। বুদ্ধ ভূতুমের চোখের জলে তাহাদের চোখের জলে পৃথিবী ভাসিয়া গেল। পরদিন সেই যে ঢোল ডগর ছিল, চিড়িয়াখানার বাদী ঘুটেকুরানি দাসীর কুড়ের কাছে মস্ত হাট বাজার বসিয়া গিয়াছে দেখিয়া লোক অবাক হইয়া গেল। তাহার পরদিন চিড়িয়াখানার বাদী ঘুটেকুরানি দাসীর কুড়ের চারিদিকে গাছের পাতায় পাতায় ফল ধরিয়াছে দেখিয়া লোকেরা আশ্চর্য হইয়া গেল। তাহার পর চিড়িয়াখানার বাদী ঘুটেকুরানি দাসীর কুড়ে ঘিরিয়া লক্ষ সিপাই পাহারা দিতেছে দেখিয়া সকল লোক চমকিয়া গেল। সেই খবর গেল রাজার কাছে। যাইতেই সেই দিন কলাবতী রাজকন্যা বলিলেন, মহারাজ, আমার ব্রতর দিন শেষ হইয়াছে, আমাকে মারিবেন কি কাটিবেন কাটুন। শুনিয়া রাজার চোখ ফুটিল। রাজা সব বুঝিতে পারিলেন। বুঝিয়া রাজা বলিলেন, মা, আমি সব বুঝিয়াছি। কে আমার আছো, নরানীকে আর ছোট রানীকে ঢোল ডগর বাজাইয়া ঘরে আনো। অমনি রাজপুরীর যত ঢাকঢোল বাজিয়া উঠিল। কলাবতী রাজকন্যা নতুন জলে স্নাত, নতুন কাপড়ে পরন, ব্রতের ধান দুর্বা মাথায় গুজিয়া 2 রানীকে বরণ করিয়া আনিতে উদ্যত হলেন। শুনিয়া 5 রানী ঘরে গিয়া খিল দিলেন, 5 রাজপুত্র ঘরে গিয়া কপাট দিলেন। লক্ষ সিপাই লইয়া ঢোল ডগর বাজাইয়া 9 রানী ছোট রানীকে নিয়া কলাবতী রাজকন্যা রাজপুরীতে ফিরিয়া আসিলেন। বুদ্ধ ভূতুম আসিয়া রাজাকে প্রণাম করিল। পরদিন মহা ধুমধামে মেঘবরণ চুল কুচবরণ কলাবতী রাজকন্যার সঙ্গে বুদ্ধুর বিবাহ হইল, আর এক দেশে রাজকন্যা হীরাবতীর সঙ্গে ভূতুমের বিবাহ হইল। 5 রানীরা আর খিল খুলিলেন না, 5 রাজপুত্রেরা আর কপাট খুলিলেন না। রাজা 5 রানীর আর 5 রাজপুত্রের ঘরের উপরে কাটা দিয়া মাটি দিয়া বুঝাইয়া দিলেন। কদিন যায়, একদিন রাত্রে বুদ্ধুর ঘরে বুদ্ধু, ভূতুমের ঘরে ভূতুম, কলাবতী রাজকন্যা হীরাবতী রাজকন্যা ঘুমে। খুব রাত্রে হীরাবতী কলাবতী উঠিয়া দেখেন, এ কি, হীরাবতীর ঘরে তো স্বামী নাই, কলাবতীর ঘরেও তো স্বামী নাই, কি হইল? দেখেন বিছানার উপরে এক বানরের ছাল, বিছানার উপরে এক প্যাঁচার পাখ। দেখো,
তবে এরা সত্যিকার বানর না, সত্যিকার প্যাঁচা না। দুই বোনে ভাবেন, নানান ভাবিয়া শেষে উকি দিয়া দেখেন দুই রাজপুত্র ঘোড়ায় চাপিয়া রাজপুরী পাহারা দেয়। রাজপুত্রেরা যে দেবতার পুত্রের মতো সুন্দর। তখন দুই বোনে যুক্তি করিয়া তাড়াতাড়ি প্যাঁচার পাখ বানরের ছাল প্রদীপের আগুনে পোড়াইয়া ফেলিলেন। পোড়াতেই গন্ধ পাইয়া দুই রাজপুত্র ঘোড়া ফেলিয়া ছুটিয়া আসিলেন। ছুটিয়া আসিয়া দেবকুমার দুই রাজপুত্র বলেন, সর্বনাশ, এ কী করিলে? সন্ন্যাসীর মন্ত্র ছিল, ছদ্মবেশে থাকিতাম, দেবপুরে যাইতাম আসিতাম, রাজপুরে পাহারা দিতাম, আর তো সেসব করিতে পারিব না। এখন আর তো আমরা বানর প্যাঁচা হইয়া থাকিতে পারিব না। কথা যে প্রকাশ হইল। দুই রাজকন্যা ছিলেন থতমত, হাসিয়া বলিলেন, তার আর কি, তবে তো ভালোই, তবে তো বেশ হইল। ওমা, তবে না তুমি প্যাঁচা, তবে না তুমি বানর, আমরা কোথায় যাই? দুই রাজকন্যার ঘরে আর কি, সুখের নিশি, সুখের হাট। তার পরদিন ভোরে উঠিয়া সকলে দেখে দেবতার মতো মূর্তি দুই সোনার রাজপুত্র রাজার দুই পাশে বসিয়া আছে। দেখিয়া সকল লোকে চমৎকার মানিল। কলাবতী রাজকন্যা বলিলেন, উনি বানরের ছাল গায়ে দিয়া থাকিতেন, কাল রাত্রে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। আর এক দেশের রাজকন্যা হীরাবতী বলিলেন, উনি প্যাঁচার পাখ গায়ে দিয়া থাকিতেন, কাল রাতে আমি তাহা পোড়াইয়া ফেলিয়াছি। শুনিয়া সকলে ধন্য ধন্য করিল। তারপর বুদ্ধুর নাম হইয়াছে বুধকুমার, ভূতুমের নাম হইয়াছে রূপকুমার। রাজ্যে আনন্দের জয় জয়কার পড়িয়া গেল। তাহার পর নরানী, ছোট রানী, বুধকুমার, রূপকুমার আর কলাবতী রাজকন্যা, হীরাবতী রাজকন্যা লইয়া রাজা সুখে দিন কাটাইতে লাগিলেন।